আলাইকুম রহমতুল্লাহ। ভেরি পোর ফ্যামিলি। বাবা মালি আর মা অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন। ছোটবেলায় যা থাকার জন্য ভালো কোনো ঘর ছিল না। আজ সে পুরো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং হাইয়েস্ট পেড অ্যাথলেট। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আজ আমরা জানবো তার জীবনের শেষ ক্রিকেট, যা তাকে সাধারণ থেকে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বানিয়েছে। এবং রোনাল্ডোর একটা ফেমাস কোট আছে যেখানে লেখা আছে, ট্যালেন্ট উইদাউট ওয়ার্কিং হার্ড ইজ নাথিং। আপনার অনেক ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু আপনি যদি অলস হয়ে বসে থাকেন তবে সেই ট্যালেন্ট জিরো। রোনাল্ডো প্রতিদিন সবার আগে প্র্যাকটিসে যেতেন এবং সবার শেষে মাঠ ছাড়তেন। সো আপনার লাইফে যদি ব্যাকগ্রাউন্ড বা ফিনান্সিয়াল প্রবলেম থাকে, স্টপ কমপ্লেন। রোনাল্ডোর মতো হার্ড ওয়ার্ক করা শুরু করুন। আজকে পড়তে বসবো, কাল থেকে পাক্কা সকালে উঠবো। এই কাল কি আপনার লাইফে কখনো এসেছে? আর কখনো আসবে নাও। আপনি যখনই কিছু করতে বসেন, আপনার ব্রেন বলে আরেকটু ফোনটা স্ক্রল করে নিন, জাস্ট 5 মিনিটস। আর এভাবে পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। প্রোক্রাস্টিনেশন বা অলসতার ফল। জাস্ট একটু ভাবুন, বাবা ছিলেন একজন মালি আর মা অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন। ছোটবেলায় যার থাকার জন্য একটা ভালো ছাদ ছিল না, আর আজ সে পুরো পৃথিবীর সবচেয়ে পপুলার এবং হাইয়েস্ট পেড অ্যাথলেট। কিন্তু আপনি কি জানেন তার এই সাকসেসের পিছনে লুকিয়ে আছে কতটা পেন, কতটা ব্যথা, কতটা রিজেকশন আর কতটা হার্ড ওয়ার্ক? রোনাল্ডোর জন্ম হয়েছিল পর্তুগালের একটা ছোট্ট দ্বীপে। ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে অনেক সময় তার মা তাকে অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু লাকিলি তিনি তা করেননি। ছোটবেলায় রোনাল্ডোর কোনো ফুটবল কেনার টাকা ছিল না। সে প্লাস্টিকের বোতল বা কাগজের বল বানিয়ে রাস্তায় খেলতো। হি হ্যাড এভরি এক্সকিউজেস টু কুইট। সে বলতে পারতো, আমার টাকা নেই, ভালো বুট নেই, ভালো কোচ নেই, তাই আমি করতে পারবো না। কিন্তু তিনি তা করেনি। রোনাল্ডো এক্সকিউজেসকে পছন্দ করতেন না। তিনি বিশ্বাস করতেন না এক্সকিউজেস কিছু। হি বিলিভ ইন হার্ড ওয়ার্ক। সে পরিশ্রমকে বিশ্বাস করতো। আজ আমরা একটু কষ্ট হলে ভাগ্যকে দোষ দিই, কিন্তু রোনাল্ডো আমাদের শিখিয়েছেন ভাগ্য বদলাতে হলে নিজের হাতের ঘাম ঝরিয়ে বদলাতে হবে। যখন রোনাল্ডোর বয়স মাত্র 15 বছর, সে স্পোর্টিং লিসবন ক্লাবের একাডেমিতে খেলছিল। ঠিক তখন তার লাইফে আসে সবচেয়ে বড় ধাক্কা। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন তার একটি মেডিকেল কন্ডিশন আছে যাকে বলে ল্যাকিং হার্ট, যার কারণে সে ফুটবল খেলতে পারবে না। ডক্টর তাকে বলেছিল সে ফুটবল খেলতে পারবে না তার কন্ডিশনের কারণে। জাস্ট ইমাজিন, 15 বছরের একটা বাচ্চা ছেলে যার একমাত্র স্বপ্ন ছিল ফুটবলার হওয়া, তাকে বলা হলো সে আর খেলতে পারবে না। রোনাল্ডোর সামনে দুটো রাস্তা ছিল। এক, ফুটবল ছেড়ে দিয়ে নর্মাল লাইফ লিড করা। দুই, একটা অত্যন্ত রিস্ক সার্জারি করা। রোনাল্ডো কিন্তু বিচক্ষণের সাথে 2 নম্বর রাস্তাটা বেছে নিলেন। সার্জারি শুরু করা হলো এবং সার্জারি সাকসেসও হলো। এবং মজার ব্যাপার কি জানেন, অপারেশনের মাত্র কয়েকদিন পরে সে আবার মাঠে প্র্যাকটিসের জন্য নেমে পড়ে। দ্যাট ইজ কল অবসেশন। যখন আপনার স্বপ্ন আপনার জীবনের চেয়েও বড় হয়ে যায়, তখন কোনো দেয়াল আপনাকে আটকে রাখতে পারে না। রোনাল্ডোকে পুরো ক্যারিয়ার জুড়ে যত বেশি মানুষ ভালোবেসেছে, ঠিক তত বেশি মানুষ তাকে হেট করেছে, ঘৃণা করেছে। পুরো স্টেডিয়াম জুড়ে হাজার হাজার মানুষ যখন তাকে বুইং করতো, গালি দিত, তখন সে ভেঙে পড়তো না। সে বলতো, ইউর লাভ মেক্স মি স্ট্রং অ্যান্ড ইউর হেট মেক্স মি আনস্টপেবল। সো মানুষের টোন বা সমালোচনার জবাব মুখে দিতে নেই, সে সমালোচনাকে জবাব দিত তার পারফরমেন্স দিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, সে যেখানে গেছে নিজেকে 1 নম্বর প্রমাণ করেছে, কারণ সে প্রতিদিন সবার আগে ট্রেনিং গ্রাউন্ডে আসতো এবং সবার শেষে মাঠ ছাড়তো। ফার্গুসন একবার বলেছিলেন, জিম বা প্র্যাকটিসে রোনাল্ডোকে কেউ কখনো হারাতে পারতো না। হি ইজ আ মেন্টাল মনস্টার। সো হোয়াট ইজ দ্য মেন লিসন ফ্রম লাইফ? আপনার ব্যাকগ্রাউন্ড কেমন, আপনার পকেটে কত টাকা আছে, বা মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে, দ্যাট ডাজ নট ম্যাটার। ম্যাটার করে আপনার এবং আপনার ওয়ার্ক এথিক। যদি আপনি আজ কোনো রিজেকশন বা লাইফের কঠিন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন, যদি রোনাল্ডো বস্তি থেকে উঠে পুরো পৃথিবী শাসন করতে পারে, তবে আমি কেন আমার নিজের লাইফ চেঞ্জ করতে পারবো না? স্টপ মেকিং এক্সকিউজেস অ্যান্ড স্টার্ট দ্য গ্রাইন্ড। মাঝে মাঝে জীবন আমাদের এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যেখানে মনে হয় আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। Sometimes you feel like you have lost everything and there is no way out. চারপাশে পুরো অন্ধকার মনে হয় সবাই আপনার থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কিন্তু এই কঠিন সময়েই পাওয়া যায়। দ্য ডার্কনেস নাইট প্রোডাক্টস দ্য ব্রাইটেস্ট স্টার। আপনার আজকের এই শূন্যতা কিন্তু আপনার শেষ নয়, বরং এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে ভালো কোনো সুযোগ নেই, কোনো ব্যাকআপ নেই, বা আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। Stop looking for a failure because nobody is coming to rescue you. আপনার জীবন পরিবর্তনের দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। অতীত আপনাকে যতই কষ্ট দিয়ে থাকুক না কেন, অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা আপনার নেই। You cannot change your past, but you can definitely design your future. আজ থেকে অতীতের সমস্ত গ্লানি, আফসোস এবং দুঃখ পেছনে ফেলে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিন। It doesn't matter where you start, what matter is where you are going. আমরা সারা জীবন অন্য মানুষের মতো হতে চাই,
অন্যের সফলতা দেখে আফসোস করি, কিন্তু আপনি কি কখনো নিজের ভিতরকে উঠিয়ে দিয়ে দেখেছেন? ইউ আর স্পেন্ডিং টু মাচ টাইম, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফোকাসিং ইউর ফিউচার। স্টার্ট ফ্রম নাও। আমরা অনেকে একটু বাধা পেলেই বলি, ধর আমার ভাগ্যটাই খারাপ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা কাউকে অযথা সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের মধ্যে এমন কিছু ক্ষমতা ও যোগ্যতা রয়েছে যা তাকে অসাধারণ কিছু অর্জন করতে সাহায্য করতে পারে। আজ আপনি যে অবস্থায় আছেন সেটাই আপনার শেষ অবস্থান নয়। হয়তো আপনি কষ্টে আছেন, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো মানুষ আপনাকে অমূল্যায়ন করছে, কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর ততই নিকটবর্তী হয়। কখনো নিজের স্বপ্নকে ছোট ভাববেন না। ছোট ছোট পদক্ষেপে একদিন বড় সাফল্যের পথ তৈরি করে। জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, চেষ্টা করেও সফলতা আসে না, দোয়া করেও ফল দেখা যায় না। তবে আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। পরবর্তী 6 মাস বা 6 মাস নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে ফেলুন। সামাজিক যোগাযোগ কমিয়ে দিন। নিজের কাজের প্রতি এতটাই অন্ধ হয়ে যান যেন আপনার লক্ষ্য ছাড়া আপনি আর কিছুই দেখতে পান না। মানুষ আপনাকে অসামাজিক বা অহংকারী বলে বলতে দিন। যেদিন আপনি সফল হবেন সেদিন এই মানুষগুলোই আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াবে। ব্যর্থতার মুখোমুখি ও মানসিক শান্তি জীবনের পথটা কখনো সোজা হয় না। যখন আপনি বড় কোনো স্বপ্ন দেখবেন তখন বাধা আসবেই। আপনি ব্যর্থ হবেন, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার আপনজনেরাও হয়তো আপনার থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানে জীবনের শেষ নয়। ব্যর্থতা হলো একটি নতুন শুরুর সুযোগ এবং আরো বেশি অভিজ্ঞতা নিয়ে শুরু করার সুযোগ। থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল 10,000 বার ব্যর্থ হয়ে কেমন বোধ করছেন বা ফিল করছেন, তার উত্তরে তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যা দিয়ে আমি বাল্বটি তৈরি করতে সম্ভব হবে না বা করতে পারবো না। আপনার মানসিকতা এমন স্তরে নিয়ে যান যেখানে কোনো পরাজয় আপনাকে ভেঙে ফেলতে পারবে না। তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমাকে দিয়েই হবে, আর আমি এটা করেই ছাড়বো। মানুষের সমালোচনাকে আপনার দুর্বলতা বানাবেন না, সেটাকে আপনার জ্বালানি হিসাবে কাজে লাগান। তারা যত বেশি আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, আপনি তত বেশি শক্তি নিয়ে উপরে উঠে আসবেন। এটাই হলো ক্ষমতা। দীর্ঘমেয়াদী লক্ষ্য ও শেষ যুদ্ধ। মনে রাখবেন, জীবনটা কোনো 100 মিটারের স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। এখানে শুরুতে কে কত দ্রুত দৌড়ালো তা ম্যাটার করে না, শেষ পর্যন্ত কে টিকে থাকলো সেটাই আসল। অনেকে কাজ শুরু করে খুব জোশ নিয়ে, কিন্তু 1 সপ্তাহ পরে তাদের সেই মোটিভেশন হারিয়ে যায়। তারা আবার আগে অলস জীবনে ফিরে আসে। আপনাকে প্রতিদিন লড়তে হবে। যেদিন আপনার শরীর চলতে চাইবে না, সেদিন আপনার ইচ্ছা শক্তি দিয়ে শরীরকে চালাতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার মা বাবার কত টাকা আছে, আপনি কোন স্কুলে পড়েছেন, এগুলো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে আপনার ভেতরের জেদটা। আজকের পর থেকে নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি গরিব হয়ে জন্মেছেন, সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়েই মারা যান তবে সেটা সম্পূর্ণ আপনার দোষ। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। আজ শেষবারের মতো অলসতাকে বিদায় জানান, উঠে দাঁড়ান, নিজের লক্ষ্যের দিকে এক পা বাড়ান। বদলানোর সময় এখনই। আপনি কি প্রতিদিন ভাবেন যে আজ অন্তত 5 থেকে 6 ঘন্টা টানা পড়াশোনা করবেন, কিন্তু যখনই পড়তে বসেন তখনই আপনার মন এদিক ওদিক ঘুরতে শুরু করে। 5 মিনিট পড়ার পরে মনে হয় একটু ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করে আসি। শুনুন, এই দুনিয়া পড়তে কারো ভালো লাগে না। যে আজ আপনার ক্লাসের টপার, সে প্রতিদিন 10 ঘন্টা করে পড়ছে, তারও কিন্তু আপনার মতোই ফোন চালাতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। কিন্তু তার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো দ্য গোল। আর সে তার ক্ষণিকের আনন্দের চেয়ে নিজের ভবিষ্যৎ এবং মা বাবার স্বপ্নকে বেশি ভালোবাসেন। আর আপনি সামান্য একটা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের কাছে ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছেন। সস্তা বিনোদনের পিছনে ছুটে নিজের জীবনটাকে সস্তা বানিয়ে ফেলছেন। একবার চোখ বন্ধ করে আপনার মা বাবার মুখের দিকে তাকান। তারা কতটা আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছেন। তারা ভাবেন, আমার সন্তান একদিন বড় কিছু করবে। আর আপনি কি করছেন? আপনার টেবিলে বসে মোবাইল স্ক্রল করছেন, নিজের সাথে এবং নিজের পরিবারের সাথে প্রতারণা করছেন। পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বা কয়েকটা মাস বাকি। এখনো যদি সিরিয়াস না হন, তবে রেজাল্টের দিন যখন আপনার বন্ধুরা ভালো পেয়ে আনন্দ করবে, তখন আপনি এক কোণে বসে কাঁদবেন আর আফসোস করবেন। তখন ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ সময় থাকতে আপনি সময়ের মূল্য দেননি। পড়াশোনায় ফোকাস করার কোনো জাদুকরী মন্ত্র নেই। এর একমাত্র উপায় হলো ডিসিপ্লিন এবং নো এক্সকিউজেস পলিসি। আজকের পর থেকেই যখনই পড়তে বসবেন, এই 3টি নিয়ম কঠোরভাবে মেনে চলুন। নাম্বার 1, ফোনটাকে অন্য ঘরে রেখে আসুন। চোখের সামনে ফোন থাকলে আপনার ফোকাস কোনোদিনই আসবে না। নাম্বার 2, একবারে 5 ঘন্টা পড়ার দরকার নেই। মনকে বলুন, আমি মাত্র 25 মিনিট মানে 25 মিনিট ফোন দিয়ে পড়বো, তারপর 5 মিনিটের ব্রেক নেবো। এটি বলে পোমোডোরো। নাম্বার 3, কারণটা মনে রাখুন। আপনি কেন পড়ছেন? নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নাকি সমাজকে জবাব দেওয়ার জন্য? এই কারণটা একটা কাগজে বড় করে লিখে পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে লাগিয়ে রাখুন। পড়তে ইচ্ছে করছে না, তাও বই নিয়ে বসুন। মাথা ব্যথা করছে, তাও অন্তত এক পাতা পড়ুন। ঘুম পাচ্ছে, চোখে মুখে জল দিয়ে আবার টেবিলে ফিরে আসুন। মনে রাখবেন, নো পেন নো গেন। কষ্ট না করলে চেষ্টা মেলে না। আজ যদি আপনি বইয়ের সামনে মাথা নত করেন, তবে আগামী দিনে এই বই আপনাকে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। উঠে দাঁড়ান, মোবাইলটা ধরে রাখুন এবং এখনই করতে বসুন। বদলানোর সময় এখনই। আজকের দিনে সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ডিস্ট্রাকশন। আমাদের পকেটে থাকা ওই ছোট স্মার্টফোনটি আমাদের জীবনের সবচেয়ে বড় সময় চোর। আপনি যখনই পড়তে বসেন বা কাজ করতে বসেন, তখনই একটা নোটিফিকেশন আসে। আপনি ভাবে মাত্র 1 মিনিট দেখেন, আর সেই 1 মিনিট কখন যে 1 ঘন্টায় রূপ নেই, আপনি নিজেও টের পান না।
যদি জীবনে বড় কিছু অর্জন করতে হবে সময় রেখো, যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে সে মানুষের প্রশংসা নয়, নিজের উন্নতির পিছনে সময় ব্যয় করে। আজ একটি সিদ্ধান্ত নাও, আমি আর সবার মন জয় করতে নয়, নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি অন্যের স্বীকৃতির জন্য নয়, আল্লাহ সন্তুষ্টি ও নিজের উন্নতির জন্য কাজ করব। একদিন তোমার পরিশ্রমী তোমার হয়ে কথা বলবে, তখন আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। মনে রেখো, যে নিজের মূল্য বোঝে তাকে পৃথিবীর কোনো অবহেলায় ছোট করতে পারে না। যে মানুষ আপনার মূল্য বোঝে না তাকে জোর করে ধরে রাখবেন না, কখনো কখনো ছেড়ে দেওয়াই নিজের সামর্থ্যিক মানুষের মধ্যে এমন কিছু ক্ষমতা ও যোগ্যতা রয়েছে যা তাকে অসাধারণ কিছু অর্জন করতে পারে। আজ আপনি যে অবস্থায় আছেন সেটাই আপনার শেষ অবস্থান নয়। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা, দোয়া করুন এবং নিজের অর্জনের জন্য পরিশ্রম করুন। জীবনে এমন সময় আসে চেষ্টা করেও সফলতা আসে না, দোয়া করেও ফল দেখা যায় না। মনে রাখবেন, ফুল একদিনে ফোটে না, সময় লাগে, যত্ন লাগে এবং ধৈর্য লাগে। আপনার সময় আসবে, নিজেকে বিশ্বাস করুন, চেষ্টা চালিয়ে যান এবং কখনো হাল ছাড়বেন না। সফলতা আপনার অবশ্যই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।